হ্যালো দেয়ার এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম অনেক অনেক ইবিডির আজকের ক্লাসে। আজকে ইবিডির ফার্স্ট ইংলিশের ক্লাস এবং অ্যাকচুয়ালি এই ক্লাসটা অবশ্যই কাদের জন্য? ক্লাসটা এসএসসি 2025 আনডাউটেডলি যারা আছেন তাদের জন্য আজকের ক্লাসটা, মানে আমাদের এসএসসি এক্সাম যাদের সামনের এপ্রিল মাসে, রিয়েলি ক্যান হোপ ইনশাল্লাহ এপ্রিলের মধ্যেই আমাদের এসএসসি এক্সাম ডান হয়ে যাবে। সো উই ক্যান হোপ দ্যাট না যে হ্যাঁ এপ্রিলে আমাদের এসএসসি এক্সাম হবে, কিন্তু আমরা সেটা ভেবে আমাদের প্রিপারেশনটা কোনোভাবে ইনহ্যান্স করব না যে আচ্ছা আমার হাতে সময় আসে একটু গায়ে বাতাস লাগাই উড়ি, নাথিং লাইক দ্যাট। আমরা প্রিপারেশন কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের মধ্যে, মার্চ মাসের মধ্যে, যাতে আমরা নিজেদেরকে আরো স্ট্রংলি প্রিপেয়ার করতে পারি সব টপিক রিভিশন দিতে দিতে, বিভিন্ন মডেল টেস্ট বা এক্সাম অ্যাটেন্ড করতে করতে। সো আজকের ইংলিশের ফার্স্ট ক্লাসটা ঠিক সেটার উপরেই হবে। আমরা বলেছিলাম যে আমরা এসএসসি 2025 ইংলিশের যে কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে আমরা ইংলিশের যে সমস্যাগুলো মেনলি, অর্থাৎ স্টুডেন্টরা মোটামুটি এতদিনে এসে এই ফেব্রুয়ারি মাসে এসে ক্লাস 9 থেকে আপনারা পড়তেছেন ইংলিশ 9, 10 এন্ড সেম সিলেবাস, সেম টপিকস এন্ড সেম কোয়েশ্চেন। আই রিয়েলি নো, উই অল নো যে আমরা সবাই এগুলোতে এখন অনেক ভালো হয়ে গেছি, সবাই পারি, সবাই বুঝি। আর এরকম তো হওয়ার কথা না যে এসএসসি এক্সামের 2-3 মাস আগে এসে কেউ কারো কোনো টপিক হয়ই না, একেবারে বুঝি না বা আমার সিচুয়েশন খুব খারাপ, ধরে নিচ্ছি আমি ইনশাল্লাহ এমন কেউ নাই। কিন্তু যদি এমন কেউ থেকেও থাকে, সো আমরা এই ক্লাসেস গুলো এমন ভাবে সাজিয়েছি, এমন ভাবে ডিল করার চেষ্টা করব যাতে কারো প্রিপারেশন সে টপিকে জিরো থাকুক বা মোটামুটি একটা ভালো প্রিপারেশন থাকুক। ইনশাল্লাহ ক্লাসেস গুলো আমাদের করার পর সেই কনফিউশনস গুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। উই স্ট্রংলি হোপ দ্যাট। সো আজকের ক্লাসটা ফার্স্ট যে ক্লাসের টপিক আমরা সিলেক্ট করেছি এসএসসি 2025 ইংলিশের জন্য, দ্যাট ইজ গ্রাফ চার্ট, পাই চার্ট এন্ড লাইন গ্রাফ, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের একটা টপিক। তার আগে আমি একটা কথা বলি যে আমরা এসএসসি 2025-এ যদি খেয়াল করি যে আমাদের সিলেবাসটা একটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার and another one English second paper. সো এই ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের সিলেবাসটার মধ্যে একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখা খুব দরকার, যেটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই ভুক্তভোগী, আমাদের প্রত্যেকেরই কমপ্লেইন। দ্যাট ইজ ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাসটা কিন্তু আমরা বলতে পারি যে মেনলি পুরোটাই রাইটিং বেস, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে আমাদেরকে রাইটিং এর উপর দিয়ে যাইতে হয়, রাইটিং ভালো করতে হয়, ভালো মার্ক পাইতে হলে বা ভালো একটা লাইক পজিশনে যেতে হলে, নট অনলি 80+, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকোয়ার 90 or 95, দেন রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। কারণ ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাসে আমরা জানি যে আমাদের স্পেসিফিক বেশ কিছু টপিক, যেমন বলতে পারি যে গ্রাফ চার্ট, পাই চার্ট, সামারি, একবার যদি শুরু থেকে ভাবি তাহলে কম্প্রিহেনশন একটা প্যাসেজের পর এমসিকিউ, দেন অ্যানসার কোয়েশ্চেন 10 মার্কস, তারপরে চলে আসলো ফিল ইন দ্য গ্যাপস, তারপরে আমাদের সামারি থাকে, প্যারাগ্রাফ থাকে, লেটার থাকে, ডায়ালগস থাকে, কম্পেয়ারিং স্টোরি থাকে, গ্রাফ চার্ট, পাই চার্ট থাকে। এই যে এতগুলো বললাম সব কিন্তু রাইটিং এর টপিক। বাট আমরা ইংলিশ সেকেন্ড পেপারে যদি চলে আসি, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু আমাদের ফার্স্ট পেপারের মতো ফুল সিলেবাসটা কিন্তু রাইটিং বেসড না। ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা আমাদের মেইনলি আমরা অবশ্যই জানি যে হ্যাঁ ইটস গ্রামাটিক্যাল, বেসিকলি গ্রামার বেসড একটা সিলেবাস ইংলিশ সেকেন্ড পেপারে। এখন সমস্যাটা হয় কোথায়, যে ছেলেমেয়েরা গ্রামার ক্লাস 9-10 2 বছর পড়ছে, প্র্যাকটিস করছে, এই যে এসএসসির আগের এই সময়টা, ইট মিনস ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যেহেতু আমাদের এখন তো এপ্রিলে পরীক্ষা যেহেতু পিছাই দিছে, সো এই টাইমটাতে গ্রামারের অনেকগুলো এক্সাম অ্যাটেন্ড করছে, ক্লাসেস অ্যাটেন্ড করছে, অনলাইন অফলাইন বোথ। সো অ্যাজ এ কনসিকুয়েন্স যেটা হয় যে গ্রামার তাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, তারা মাশাআল্লাহ ভালো পারে, এন্ড ইংলিশ সেকেন্ড পেপারে ইটস প্রিটি ইজি টু গেট লাইক 80+ মার্ক, 83, 84, 85 পেয়ে যায়, মোটামুটি একটা এফোর্টস দিলে হয়ে যায়। কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে এবারও দেখেছি যে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কমপ্লেইনটা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে, যে তারা ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ সেকেন্ড পেপারের তুলনায় কম মার্ক পাচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে। লাইক ইংলিশ সেকেন্ড পেপারে কেউ 84 পাইলো বা 86 পাইলো, সো একটা ভালো স্টুডেন্ট ইংলিশ ফার্স্ট পেপারে 81 পাচ্ছে, বা মাঝে মাঝে 78, 77 এসে আটকে থেকে যাচ্ছে। সো এটার পিছের মেন কজটা কিন্তু হলো এর রাইটিং। বিকজ আমরা এটা জানি যে গ্রামার, একজন ইংলিশ যত ভালো জানো, খারাপ জানো, হোয়াটএভার ইট ইজ, গ্রামার প্র্যাকটিস করার পর, গ্রামার জানার পর
সে কিন্তু মোটামুটি গ্রামারের অ্যান্সার গুলো করতে পারবে। কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার যখন আমরা রাইটিং এর টপিকস গুলো ফেস করতেছি, তখন যে সমস্যাটা হয় যে রাইটিং কিন্তু ইটস অল অ্যাবাউট ইউর ইংলিশ, দ্যাট হাউ লাইক হাউ কমফর্টেবল ইউ আর উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি অবস্থা, রিডিং, রাইটিং, ইউজিং অফ গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, নিজের মতামত কিভাবে লেখার মাধ্যমে ফুটে ওঠে, এই বিষয়গুলো তো আসলে রাইটিং এ আসে। তো এই কারণে যাদের একটু ল্যাকিংস থেকে যায়, ইংলিশ নিয়ে অত বেশি কাজ করে না, বা বলতে পারি যে হলো রাইটিং নিয়ে অত বেশি কাজ করার নাই, তারা অনেক প্রবলেম ফেস করছে, রাইটিং অত ভালো হচ্ছে না। এই যে এতগুলো রাইটিং টপিকস বললাম, অ্যাজ এ রেজাল্ট ইংলিশ ফার্স্ট পেপার মার্কটা কম আসছে। সো এই বিষয়টাই বেসিক্যালি মাথায় রেখে আমরা এটা ঠিক করছি যে আমরা ইংলিশের যে ক্লাসেস গুলো হোল্ড করব ইবিডি থেকে, এই ক্লাসেস গুলোর ফার্স্ট ক্লাস, যেটা আজকে বলতে পারি যে আমাদের এসএসসি 2025 এর জন্য স্টার্টিং একটা ইংলিশের স্টার্টিং ক্লাস আজকে। সো এই ক্লাসটা আমরা অবশ্যই আজকে রাইটিং দিয়ে শুরু করব, এবং ফার্স্ট পেপারের রাইটিং আইটেমটা দিয়ে শুরু করব। যে ফার্স্ট পেপারের রাইটিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা রাইটিং এর টপিক, দ্যাট ইজ আমাদের গ্রাফ চার্ট। এন্ড এই গ্রাফ চার্ট থেকে মোটামুটি আমাদের আসে কি কি আমরা জানি, যে গ্রাফ চার্ট থেকে আমাদের আসে হলো লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট। আচ্ছা, আপাতত এসএসসি 2025 এর জন্য আমরা ধরতে পারি যে লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট এইগুলোই বেশি আসে। যদিও হ্যাঁ, গ্রাফ চার্টে ম্যাপস আসতে পারে, টেবিল আসতে পারে, টেবিলের এক্সপ্লেনেশন আসতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের এসএসসির যত এক্সামস গুলো হয়, ইভেন টেস্ট এক্সামস বা এসএসসি তে যত গ্রাফ চার্ট গুলো আসে, সেগুলো ক্যাজুয়ালি এগুলোর মধ্যে হয়। ইভেন আমরা তো ফোকাস করব বোর্ড এক্সামে, আমাদের এসএসসি যে এক্সামটা মেইন এসএসসি এক্সামে। সো মেইন এসএসসি এক্সামে আমরা দেখেছি যে হ্যাঁ, ক্যাজুয়ালি আমাদের এই লাইন গ্রাফ, বার চার্ট এন্ড পাই চার্ট এগুলোর মধ্যে কিন্তু কোয়েশ্চেন সেট করা হয়। সো এবারকার জন্য যদি আমি বলি যে হ্যাঁ, এসএসসি 2025 এর জন্য গ্রাফ চার্টের কোনটা আমি ইম্পর্টেন্টের 1 নম্বরে রাখবো, আই নো বার চার্ট খুব ইম্পর্টেন্ট, আই নো ইভেন পাই চার্ট অনেক ইম্পর্টেন্ট, পাই চার্ট অনেক আসে, কিন্তু আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে স্টুডেন্টদের, যারা স্টুডেন্টস আছে তাদের গ্রাফ চার্ট ভালো বোঝার জন্য, তাদের গ্রাফ চার্টের প্যাটার্নস গুলো জানার জন্য আমি লাইন গ্রাফটাকে 1 নম্বরে রাখতে চাই, এন্ড পাই চার্টটাকে আমি অবশ্যই 2 নম্বরে রাখবো, আর বার চার্টটাকে আমি 3 নম্বরে রাখবো। সো বিষয়টা হলো এইটা, যে যদি আমি এই নাম্বারিংটাকে খেয়াল করি 1, 2 and 3, তাহলে সব থেকে ইম্পর্টেন্ট আমি লাইন গ্রাফটাকে দিচ্ছি। কারণটা হলো লাইন গ্রাফ দিয়ে গ্রাফ চার্ট খুব ভালোভাবে শেখা যায় একটা স্টুডেন্টের জন্য। আর আমার মনে হয় যে আমি শুধু রাজশাহী বোর্ডের জন্য কথা বলবো না, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যত বোর্ড আছে বাংলাদেশের সব বোর্ডের জন্য লাইন গ্রাফ পিটি ইম্পর্টেন্ট আ বিট। মেবি এবার এসে 2025 লাইন গ্রাফটা একটু বেশি আসবে, বাট পাই চার্ট অলওয়েজ ইম্পর্টেন্ট, একটা ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করেই রাখে, সো পাই চার্টটা আসতেই পারে। ওকে, সো আমরা এখন শুরু করে দিই। আমরা বেসিক্যালি এখন আমাদের পড়ায় ঢুকে যাব, আর যেহেতু আমরা এখন পড়াতে ঢুকে যাব, সো পড়াতে ঢুকে ফার্স্টে আমরা জানবো, একবারে ফার্স্টে খুব শর্টে জানবো, যেটা আমাদের জানা দরকার অ্যাকচুয়ালি, যে এই যে আমাদের চার্ট, সেটা গ্রাফ চার্ট টপিকটাতে আমরা যে লাইন গ্রাফ অথবা বার চার্ট অথবা পাই চার্ট যেটাই লিখি, সো বেসিক্যালি এগুলো লেখার প্রপার টেকনিকটা কি, কিভাবে লিখলে আমরা 10-এর মধ্যে, আমাদের তো জানি যে চার্টে 10 মার্কস আছে, সো আউট অফ 10 আমরা কিভাবে আউট অফ 10 এখানে 8 to 9 অথবা 9.5 পাইতে পারি। সো দ্যাটস আওয়ার টার্গেট, যে আমরা চার্টে কেমনে 8, 9 আর 9.5 পেতে পারি, এবং কিভাবে লেখা আমাদের উচিত, কিভাবে একটা চার্টকে আমাদের প্রেজেন্ট করা দরকার, এই জিনিসটা আমরা আজকে শিখবো। একেবারেই শেখার জন্য খুব বেশি সময় নিব না, বেশি প্যারাও না, ইজিলি এবং রিল্যাক্স চিল হয়ে আমরা শিখবো যে আমরা অ্যাকচুয়ালি করব কিভাবে বা লিখবো কিভাবে। চার্ট তো করব,
বাট চার্ট করার আগে আই থিঙ্ক বেটার হয়, যেহেতু অনেকে এটা ফার্স্ট ক্লাস করছেন, অনেকে ফার্স্ট ক্লাস করছো, অ্যান্ড চার্ট লেখার প্যাটার্নটা যে অ্যাকচুয়ালি কিরকম হওয়া উচিত এটার সাথে অনেকেই পরিচিত না। সো এই জিনিসটা আগে আমি একটু জানাই যে কিভাবে হওয়া উচিত। সো বেসিকলি আমরা একটা চার্ট যখন লিখবো তখন আমাদের ফার্স্টে যেটা হবে, দ্যাট শুড বি অ্যান ইন্ট্রোডাকশন। সো এই যে ইন্ট্রোডাকশন আমরা কি করব? ইন্ট্রোডাকশন আমরা শুধুমাত্র একটি অথবা দুইটি লাইন দেব, একটি অথবা দুইটি লাইন দেব আমরা শুধুমাত্র। সো ইন্ট্রোডাকশনের যে লাইনটা আমরা দিব, অর্থাৎ ইন্ট্রোডাকশনে কোন লাইনটা দেওয়া উচিত সেটা আমরা কিভাবে দিব, সেখানে আমি বলে দিই। এখানে আমাদের একটা ওয়ার্ড থাকবে, দ্যাট ইজ ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট মানে হলো ফুটিয়ে তোলা, কোনো কিছুকে ফোটানো। সো তোমরা অনেকে প্রায় কাজ করো যে গ্রাফ চার্টে পাই চার্ট লিখতে যে লিখো দ্য গ্রাফ শোস, দ্য পাই চার্ট শোস দ্যাট। সো আমরা এই যে শোস এটা ইউজ করব না, আমরা এখানে ইলাস্ট্রেট ইউজ করব। সো ইলাস্ট্রেট দিয়ে ফার্স্ট লাইনটা হবে। আমি এখন শুধুমাত্র স্ট্রাকচারটা বলছি, হ্যাঁ, এখন আমি শুধুমাত্র আগে স্ট্রাকচারটা দেখাচ্ছি। অর্থাৎ আমরা যে চার্ট লিখবো, একটা আমরা যে পাই চার্ট বা গ্রাফ চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ লিখবো, সেটা স্ট্রাকচারটা কি হওয়া উচিত? ফার্স্ট ইনস্ট্রাকশন। সো এটা হচ্ছে আমাদের এক লাইন বা দুই লাইনে দিব, তারপরে এক আঙ্গুলের একটা গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পর আমরা দিব হলো ওভারঅল। ওভারঅল দিয়ে আমরা একটা প্যারা দিব। সো এখানেও মোটামুটি 2 থেকে 3 লাইন থাকবে, কোনোভাবে এর বেশি না। এখানে কি লিখবো, কেমনে লিখবো, কিভাবে লিখবো এগুলো আমি পরে বুঝাচ্ছি, এগুলো আলোচনা আসছে। আমি স্ট্রাকচারটা দেখাই দিই, তাহলে খুব শর্টে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি লাইন একটা বা দুইটা দেওয়ার পর আমরা ওভারঅল লিখবো। ওভারঅলের পরের যে আমাদের প্যারাটা হবে, দ্যাট ইজ কম্প্যারিজন। সো কম্প্যারিজনে এসে আমরা মোটামুটি কম্পেয়ার করব যে একটা চার্ট, একটা লাইন গ্রাফ বা বার চার্ট যেটাই থাকুক, সো এই লাইন গ্রাফ বা বার চার্টে বেসিকলি আমরা বিভিন্ন রকম যে বার গুলো থাকে বা লাইন গুলো থাকে বা পাই চার্টের যে আমাদের এরিয়া গুলো থাকে, এগুলোর একে অপরের মধ্যে আমরা কম্পেয়ার কিভাবে করব, কেমনে কম্পেয়ার করব। কম্প্যারিজন, এই কম্পেয়ারটা থাকে না, অনেকের লেখাতে আমরা কম্পেয়ারটা খুঁজে পাই না, বাট দিস ইজ রিয়েলি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট 9 আউট অফ 10, দেন এই কম্পেয়ার করাটা পারফেক্টলি খুবই দরকার। হ্যাঁ, সো এই জন্য আমরা কম্প্যারিজনের আলাদা একটা প্যারা রাখছি, এক আঙ্গুল গ্যাপ রেখে, আবারও বলছি। এন্ড দেন লাস্ট ওয়ান, দ্যাট ইজ আওয়ার বডি প্যারা। অর্থাৎ এটাতে আমরা যেটা করব যে বেসিকলি এই বডি প্যারাটা হচ্ছে হলো আমাদের এক্সপ্লেনেশন অফ দ্য গ্রাফ অথবা এক্সপ্লেনেশন অফ দ্য চার্ট। আমাদের যে চার্টটা আছে, যে চার্টটা দেয়া আছে, এই চার্টটার একটা এক্সপ্লেনেশন, যে কোন সালে কত পার্সেন্ট, কোন সালে কত কি হয়েছে, কত কিরকম কি হয়েছে, এই যে এক্সপ্লেনেশনটা, এটা হলো আমাদের লাস্ট বডি প্যারা থাকবে। এটা একেবারে বড় হবে না। এই ওভারঅল প্রসিজারের মধ্যে আমরা হাইস্ট লোয়েস্ট হ্যান ত্যান নিয়ে প্রায় খুব বদার করি। এখানে হাইস্ট লোয়েস্ট এর বিষয় না, হাইস্ট লোয়েস্ট এর উপর ফুল একটা চার্ট কিন্তু ডিপেন্ড করে না। আমাদের অ্যাকচুয়ালি লেখাটা প্রপার হয় না, এক্স্যাক্ট যেমন হওয়া উচিত সেটা হয় না, যার কারণে আমরা খুব লো মার্ক পাই। হ্যাঁ, যেটা খুবই দুঃখজনক। সো এই জিনিসটা আজকে ক্লিয়ার করা বা এই জিনিসটা আজকে ঠিক করাটা আমাদের মেইন একটা উদ্দেশ্য হতে যাচ্ছে এই ক্লাসে। সো সবাই একটু খেয়াল করি, এন্ড যারা তোলার তারা তুলে নি। স্ক্রিনশট যারা নিতে চায়, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এটা হলো আমাদের স্ট্রাকচার। এইটা আমাদের স্ট্রাকচার। আমরা যে একটা গ্রাফ চার্ট করব বা আমরা যে একটা পাই চার্ট করব বা লাইন গ্রাফ যেটা থাকুক, হোয়াটএভার ইট ইজ, যদি চার্ট আসে তাহলে চার্ট লেখার স্ট্রাকচারটা এরকম হওয়া লাগবে। ইন্ট্রোডাকশন, যেখানে আমরা একটা বা দুইটা লাইন দেব, একটা লাইন ওকে, আমি বলবো যে হ্যাঁ একটা লাইনই ইনাফ, একটা লাইনে কাজ করা যায়, সমস্যা নাই। এন্ড এর পরেরটা ওভারঅল। ওভারঅল লিখে আমরা একটা প্যারা দিব। ওভারঅল লিখে আমরা একটা প্যারা করব, যেখানে খুব জোর 2 থেকে 3 লাইন থাকবে। বলে দিচ্ছি এখানে 2 to 3 লাইনস, এর বেশি প্রয়োজন পড়বে না। তারপরে কম্প্যারিজন করব, কম্প্যারিজনও সেম, এখানে আমরা 2 to 3 লাইনস, এর বেশি প্রয়োজন পড়বে না। এন্ড লাস্ট ওয়ান, দ্যাট ইজ আওয়ার বডি প্যারা, এক্সপ্লেনেশন, চার্টের এক্সপ্লেনেশন দিব। তার মানে কয়টা প্যারা হচ্ছে, চার্টে কয়টা প্যারা হচ্ছে? ফার্স্টে এই যে এক লাইন বা দুই লাইন, এটা একটা প্যারা হিসেবে ধরবো, এক আঙ্গুল গ্যাপ, তারপরে 2 নাম্বার প্যারা এক আঙ্গুল গ্যাপ,
3 নাম্বার প্যারা এক আঙ্গুল গ্যাপ বডি প্যারা, অর্থাৎ 1 2 3 4 এই যে চারটা প্যারা হচ্ছে না, চারটা প্যারাতে কিন্তু আমাদের একটা চার্ট হবে, গ্রাফ চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, হোয়াটএভার ইট ইজ, এই চারটা প্যারা আমাদের সেটা হবে। এটা আগে প্লিজ সবাই ক্লিয়ার করে নাও, মাথায় ঢুকায় নাও, যারা স্ক্রিনশট নিবা বা খাতায় তুলতেছো তারা তুলে নাও, আমি একটু হোটে গেছি যাতে দেখে ইজিলি তুলে নিতে পারো। আই হোপ সবার তোলাটা হয়ে গেছে। খুব বেটার হয় আমি যখন বোর্ডে লিখবো ক্লাস নিতে নিতে, তখন যারা খাতায় তুলতেছো ক্লাস করতেছো তারা প্লিজ আমার লেখার সাথে সাথে তুলে নিও, হ্যাঁ, বা স্ক্রিনশটটা নিয়ে নিও। ওকে, সো আমি তাহলে এখন এটা ফুললি মিশাই দিলাম, আমি আমার পরের ধাপে চলে যাই। সো পরের ধাপে যে এখন বেসিক্যালি আমরা যেটা করব দ্যাট ইজ যে আমরা একটা চার্ট লিখবো এখানে। সাপোজ এরকম একটা চার্ট আসছে আমাদের, সো দিস ইজ আ চার্ট, একটা চার্ট আসছে সাপোজ আমাদের। সো এই যে চার্টটা আসছে, এই চার্ট আঁকার পর আমি বেসিক্যালি এখানে দেখাবো যে এই চার্টটা আমরা কেমনে এক্সপ্লেইন করব, যে স্ট্রাকচারটা আমি এতক্ষণ শেখালাম, চারটা প্যারাতে যে স্ট্রাকচারটা আমাদের ছিল, যে কি কি ছিল আমি আবারও বলছি, প্লিজ রিপিট উইথ মি। দ্যাটস ইন্ট্রোডাকশন 1 or 2 লাইনস, দেন ওভারঅল 2 to 3 লাইনস, তারপরে কি বললাম, কম্পারিজন 2 to 3 লাইনস, এন্ড দেন আবার এক অ্যাঙ্গেল গ্যাপ, লাস্ট ওয়ান দ্যাট ওয়াজ আওয়ার বডি প্যারা 1, যেখানে আমরা বেসিক্যালি চার্টের এক্সপ্লেনেশন দিচ্ছিলাম, রাইট? সো এই যে চারটা প্যারাতে যেটা আমরা শিখলাম স্ট্রাকচার, সেটা কিভাবে এখন আমরা করবো, আমরা এখন এটা অ্যাপ্লিকেশনটা শিখবো। তাহলে ডান, আমাদের কাজ শেষ, ক্লাসও শেষ। সো এই যে একটা চার্ট, সো এই চার্টটা ধরি যে কয়েকটা সালে আসছে, লাইক 2011, 2012, 2013 and 2014. Okay, 2011 to 2014, and এই যে চার্টটা আসছে, এই চার্টে আমরা কিছু সংখ্যা ফার্স্টে দিয়ে দিই, লাইক 500, 1000, 1500, 2000, 2500, 3000 and হ্যাঁ, the last one 3500. ওকে, সো এখানে আমরা এখন একটা কাজ করব, দ্যাট ইজ আমরা একটা লাইন গ্রাফ করব। এখানে আমি একটা লাইন গ্রাফ বানাবো, যে লাইন গ্রাফটাতে আমরা শিখবো যে বেসিক্যালি কিভাবে আমরা কাজগুলো করব বা কাজগুলো করা উচিত। সো ফার্স্ট দিস ওয়ান। অলরাইট এভরিওয়ান, দিস ইজ দ্য গ্রাফ। এটা হচ্ছে আমাদের একটা লাইন গ্রাফ, যে গ্রাফটা আজকে আমরা বুঝছি, এবং এই গ্রাফটা থেকে আমরা মোটামুটি লেখার প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করব। সো এই গ্রাফটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2011, 2012, 2013, 2014 এই যে চারটা ইয়ার, এই 4 বছরে চারটা কোম্পানি বলে দিছি কোয়েশ্চেনে, দ্য গ্রাফ শোস দ্য স্টক ভ্যালু অফ 4 ডিফারেন্ট কোম্পানিজ, ডিসক্রাইব দ্য গ্রাফ। সো 4 ডিফারেন্ট কোম্পানিজ এর স্টক ভ্যালুটা দেখিয়েছে এই গ্রাফটাতে, এবং কোম্পানিগুলো কি ছিল আমাদের, ফেসবুক, গুগল, ইয়াহু, অ্যাপল। আই হোপ তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিয়ে দিছি যাতে ইজিলি তোমরা ফাইন্ড আউট করতে পারো। যেমন আমরা যদি ফেসবুকে আসি, এই ব্লুটা হচ্ছিল ফেসবুক, গুগল হচ্ছিল এই যে অরেঞ্জ, সব নিচেরটা আমাদের কি গুগল, তারপরে ইয়াহু হলো ইয়োলোটা, এই যে ইয়োলো নিচে নামতেছে, দ্যাট ইজ ইয়াহু, এন্ড অ্যাপল হলো গ্রিনটা, এটা হচ্ছে অ্যাপল, এই যে গ্রিন ওয়ান, টিয়া কালারের একটা কালার। সো এই টিয়া কালারের এইটা হচ্ছে হলো আমাদের অ্যাপল। সো এখন আমরা এখানে দেখছি যে এই আমাদের লাইন গ্রাফ, এই হলো আমাদের কোয়েশ্চেন, এবং এই লাইন গ্রাফটা আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে ঠিক সেই স্ট্রাকচারে যেটা আমরা শিখলাম, যেটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা গ্রাফকে এক্সপ্লেইন করব বা করা দরকার। সো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা কি জেনেছিলাম, যে আমরা একটা চার্ট দেখার সাথে সাথে এটা স্টার্ট করবো ইন্ট্রোডাকশন দিয়ে। তার আগে আমি একটা কথা বলে নিই, যে এই পার্টটাতে যদি আমরা একটু খেয়াল করি, অর্থাৎ এই সাইডটা যদি তোমরা একটু খেয়াল করো, দিস সাইড, সো এই সাইডে দেখো যে এই যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু 500, 1000, 1500, দেন 2000, অর্থাৎ প্রত্যেকটা হাজারে আছে 500 500 করে বাড়ছে। সো এই জায়গাতে আসলে নাম্বারগুলো কিসে আছে, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে ক্যাজুয়ালি বলে দেওয়া থাকে, এই যে গ্রাফের এই জায়গাটা, at this place, সো এই জায়গাটাতে মোটামুটি বলে দেওয়া থাকে যে
এটা কি পার্সেন্টেজে আছে না মিলিয়নস বিলিয়নস ক্রোর ডলার টাকা কিসে আছে। আর পার্সেন্টেজে থাকলে অনেক সময় এখানে বলে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে। এখানে সংখ্যাগুলো আমাদের এরকম থাকতে পারে, সাপোজ সেক্ষেত্রে যে 20 বা 30 40 50 60 70 80 এভাবে 100 পর্যন্ত প্রত্যেকটা বিয়োগফল কি সমান না, 10 10 10 10 করে বাড়ছে। সো এই পাশের সংখ্যাগুলো যদি বিয়োগফল সমান থাকে এবং বলা যায় যে 10 to 100 এর ভিতরে থাকে, তাহলে বুঝে নিব আমরা যে হ্যাঁ এটা অবশ্যই আমাদের পার্সেন্টেজে আছে। হ্যাঁ, ইজিলি বোঝা যাবে আর কি। সো আমরা এখানে যেহেতু পার্সেন্টেজে নাই, এটা তো আমরা বুঝতে পারছি, কারণ এখানে যদি পার্সেন্টেজে থাকতো তাহলে আমাদের 500 1000 থেকে 3500 এত দূর আমরা কখনোই যাইতাম না। সো এটা আমাদের পার্সেন্টেজে নাই, এক্ষেত্রে আমরা খেয়াল করব যে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটাতে কি বলা আছে। কিন্তু এই যে গ্রাফটা দিছি, এই গ্রাফের এই জায়গাতে কিন্তু কিছু বলা নাই, এটা আমি বক্স করে দেখাই দিচ্ছি যে হ্যাঁ ক্যাজুয়ালি আমাদের এক্সামে কোনো গ্রাফ চার্ট পাই চার্ট লাইন গ্রাফ আসলে এই জায়গায় বলা থাকে। সো এখানে যেহেতু কিছু বলা নাই, এখানে কিন্তু কোয়েশ্চেনে বলে দিছে যে দ্য গ্রাফ শোস দ্য স্টক ভ্যালু অফ 4 ডিফারেন্ট কোম্পানিজ ডিসক্রাইব দ্য গ্রাফ। সো এই যে স্টক ভ্যালুটা দিয়েছে, এই স্টক ভ্যালু কোনটা, এটা হলো আমাদের স্টক ভ্যালু। স্টক ভ্যালু মানে তো আমরা তো বুঝি যে স্টক মার্কেটে একটা কোম্পানির যে ভ্যালু থাকে, অর্থাৎ একটা কোম্পানির দামটা মানে মার্কেটের শেয়ারের প্রাইসটা কত, সেইটা এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে এই যে প্রাইসটা 500 1500 বা 3500, এটা কি ডলার না এটা পাউন্ড না টাকা না মিলিয়নস বিলিয়নস কিসে, কোথাও কিন্তু ক্লিয়ার করেনি। সো এটা ইচ্ছা করে দেওয়া এই কারণে যে আমরা খেয়াল রাখবো যদি আমরা এসএসসি এক্সামে এরকম কোনো চার্ট আসে যে এই পাশের সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কিসে আছে, ডলার না কিসে আছে আমরা জানি না। তো তোমরা অনেকে কি করো, অনেক স্টুডেন্ট এক্ষেত্রে ঘাবড়ে যে কিছু না দেওয়া থাকা সত্ত্বেও তারা এখানে নিজের মন মতো কিছু একটা লাগাই দেয়। সো এই কাজটা করলে একেবারে কিন্তু সব যাবে, হয় 10-এ 0 দিয়ে দিবে বা 10-এ 2 3 4 পাইতে পারি মাত্র। সো যেহেতু এখানে কিছু দেয়া নাই কিন্তু নাম্বার দেয়া আছে, সো আমরা যখন এক্সপ্লেইন করব আমরা কিন্তু কিছু এক্সট্রা লাগাবো না, আমরা নাম্বার দিয়ে লিখবো, এক্স্যাক্টলি নাম্বার ইউজ করব। সো এটা তো আমি এখন এক্সপ্লেইন করব কি ইউজ করব, আমি বলবো, আমার সাথে একটু তোমরা প্লিজ লিখে নিও, জিনিসটা বুঝে নিও। সো ফার্স্ট আমরা ফার্স্ট লাইন আসি, ইন্ট্রোডাকশন লাইন। সো আমাদের ইন্ট্রোডাকশন লাইনটা আমরা জানি যে যেটা ছিল যে ফার্স্টে আমরা ইলাস্ট্রেট এই ওয়ার্ডটা ইউজ করব, আমি শুরুতে দেখালাম। সো এটার ইন্ট্রোডাকশন লাইনটা অর্থাৎ ফার্স্ট লাইন আমরা এখানে যাবে, আমি এখানে লিখে দিই অ্যানসার। এখান থেকে আমি অ্যানসার গুলো কিভাবে দিব আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এখানে লিখে। সো আমার ফার্স্ট লাইনটা যাবে এরকম যে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, এখানে আমি ইলাস্ট্রেটের সাথে এস কেন দিছি, কারণ দ্য গ্রাফ কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এন্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে আমাকে এস এখানে দিতে হবে। ইলাস্ট্রেট মানে ফুটায় তোলা, এটা কি একটা ভার্ব, সো এর সাথে এস দা আমাকে লাগবে, যেটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলো খেয়াল করব এক্সামে যাতে ভুলগুলো আমাদের না হয়। তাহলে দ্য গ্রাফ এই ইলাস্ট্রেটস বলার পর ঠিক আমাদের কোয়েশ্চেনে এই যে শোস এটার পর থেকে যেটুকু আছে, অর্থাৎ এখান থেকে নিয়ে দি স্টক ভ্যালু অফ 4 ডিফারেন্ট কোম্পানিজ এতদূর, আমাদের কাজ হবে এইটুকুকে সুন্দরভাবে এই ফার্স্ট লাইনে তুলে দেয়া। জাস্ট কোয়েশ্চেন দেখবা, কোয়েশ্চেনে ফোকাস করবা, কোয়েশ্চেনে যেটা বলছে ওটা তুলে নেয়। তুমি যদি চাও এখানকার কোনো ওয়ার্ড একটু নিজের মতো পরিবর্তন করতে পারো, কিন্তু আমি এটা রিস্ক নিচ্ছি না, বিকজ তোমরা ছোট, কেবল এসএসসি এক্সাম দিচ্ছ। সো দেখা যাচ্ছে কোনো ওয়ার্ড পরিবর্তন করতে গেলে তোমরা কে কিভাবে নিবা সেটা ভুল করে ফেলতে পারো, সেজন্য একেবারে রিস্ক না। আমি যেটা অ্যাডভাইস দিব যে এখানে যেটুকু আছে একেবারে দেখে ফুললি তুলে ফেলবা। তাহলে ফার্স্ট লাইন আমার কি গেল, দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, তারপর যেটা লেখা আছে সেটা দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য স্টক ভ্যালু অফ 4 different companies. ওকে, সো এই হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। এখন যদি কেউ চাই এটার সাথে 2011 থেকে 2014 আছে, আমরা চাইলে এটাও যুক্ত করতে পারবো, চাইলে লিখতে পারো 4 different companies during the year 2011 to 2014, no problem। অথবা তুমি যদি চাও তুমি এটা 2 লাইনে লিখবা, ইটস অলসো পসিবল। এখানে একটা ফুল স্টপ থাকবে, ডিউরিং দ্য ইয়ারের এই যে লাইনটা লিখলাম, সো এই লাইনটা তুমি লিখবা এক্ষেত্রে এভাবে যে the stock value of 4 different companies is shown in the graph অথবা in the line graph during the year 2011 2014। মনে রেখো পাই চার্ট, লাইন গ্রাফ, গ্রাফ চার্ট এমন একটা আইটেম
যেটা একেবারে তোমার ইচ্ছা, তুমি কিভাবে লিখবা, কতটুকু কি ওয়ার্ডস ইউজ করবা, কেমনে কি করবা, ইটস টোটালি আপ টু ইউ। সো এটা আমাদের ফার্স্ট লাইন ডান। ফার্স্ট লাইন আর কোনো প্যারা নাই, একেবারে ইজি। যা গ্রাফ ইলাস্ট্রেটস লেখার পর আমাদের কোয়েশ্চেনে যেটুকু দেওয়া আছে সুন্দরভাবে সেটুকু জাস্ট তুলে দিবা। তারপর আর এক লাইন তুমি চাইলে এটা লিখতে পারো বা এটার সাথেও লাগাই দিতে পারো, আমি তো বলে দিলাম ইটস টোটালি আপ টু ইউ, বাট ওয়ান লাইন ইজ ইনাফ ইন্ট্রোডাকশনে, কোনো সমস্যা নেই। সো আমরা এখন এটা ইরেজ করে দিই। এবার আমরা চলে যাবো আমাদের এক আঙ্গুল গ্যাপ দিয়ে, আমি স্ট্রাকচারে ফার্স্টে দেখালাম, আমাদের পরের যে প্যারাটা ছিল সে পরের প্যারাটাতে আমরা চলে যাব, যে ওভারঅলের প্যারাটা আমরা লিখে দিছিলাম। সো ওভারঅলের প্যারাটাতে আমরা এখন যেভাবে লিখবো সেটা একটু দেখি। সো ওভারঅলে যখন আমরা যাব তখন ফার্স্টে আমাদেরকে লিখে দিতে হবে ওভারঅল। এই ওভারঅল লেখার পর আমি এবার একটু বলি যে আসলে এখানে কাজটা কি। ওভারঅলের প্যারাটাতে বেসিকলি আমাদের কাজটা হলো যে ওভারঅল এই চার্টটাতে কি দেখতে পাচ্ছ, আমরা কি দেখছি, কি বুঝতে পারছি, যে এই যে চার্ট, এই চার্টটাতে কি কি হচ্ছে, কি কি নামছে, কি উঠতেছে, এটা এক্সপ্লেইন করা। সো আমরা সাধারণত যখন চার্ট করাই, লাইন গ্রাফ, পাই চার্ট, গ্রাফ চার্ট, তখন একটা কথা বলি সবসময় স্টুডেন্টদেরকে, দ্যাট ইজ রাইট হোয়াট ইউ সি। এক্ষেত্রে আমরা বলি যে রাইট হোয়াট ইউ সি, অর্থাৎ রাইট হোয়াট ইউ সি মানে কি, যেটা দেখতেছো সেটাই লিখো, রাইট হোয়াট ইউ সি। যেটা চোখ দিয়ে পড়তেছে, যেটা চোখের সামনে আসছে, সেটা লিখো, এক্সট্রা কিচ্ছু না, এক্সট্রা কোনো কথা না, নিজের কোনো মন্তব্য অবশ্যই না, মানে না। আর এই জন্যই বলা রাইট হোয়াট ইউ সি, যা দেখবো তা লিখবো, সিম্পল। সো ওভারঅলে এসে ওভারঅলের ফার্স্ট লাইনটা যেভাবে যাবে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি, ওদিক থেকে আমরা দেখি যে ফেসবুক কি নীল কালারটা। সো ফেসবুক 1500 এর একটু উপরে, 2000 এর একটু নিচে, অ্যারাউন্ড বলতে পারি যে 1700, এখান থেকে শুরু হয়ে কিন্তু বাড়তে আছে, তাই না? সো ওভারঅল ফার্স্ট লাইনটা আমরা দিলাম এরকম, যে the stock value of Facebook, বলতে পারি যে এখানে যদি একটা জিনিস খেয়াল করো, যে দেখো এটা এক টানা বাড়ছে, এখানে কিন্তু কোনো কমা বাড়া নাই, এক টানা বাড়ছে। এক্ষেত্রে আমরা স্টিডলি ওয়ার্ডটা ইউজ করতে পারি, স্টিডলি ইনক্রিজড। আচ্ছা, এখন একটা কথা বলি, অনেকে এখানে আমাকে বলে যে চার্টে আমরা কোন টেন্স ইউজ করব, শুড ইট বি আ প্রেজেন্ট টেন্স অর শুড ইট বি আ পাস্ট টেন্স? সো আমি বলবো ইটস টোটালি আপ টু ইউ। তুমি যদি পাস্ট টেন্সে লিখতে চাও, নো প্রবলেম, ইটস ওকে, বাট রিমেম্বার সেক্ষেত্রে ফার্স্ট টু লাস্ট পুরোটা পাস্ট টেন্সে হতে হবে, পাস্ট আর প্রেজেন্ট টেন্স মিলায় দেওয়া যাবে না। আর যদি প্রেজেন্ট টেন্সে লিখতে চাও, ইটস অলসো ওকে, কিন্তু এই ক্ষেত্রেও সেম, পুরোটা প্রেজেন্ট টেন্সে হতে হবে। এবং যে জায়গাতে ইউজ করতে হবে যে এটা হয়েছে, এটা হয়ে গেছে, এটা করা হয়েছে, সেখানে তখন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে দিতে হবে। যেমন হ্যাজ ডান, হ্যাজ ইনক্রিজড, হ্যাজ ডিক্রিজড, hasn't changed, অর্থাৎ চেঞ্জ হয়নি, সেই ক্ষেত্রে has not changed এটা ইউজ করব। সো ইটস টোটালি আপ টু ইউ যে তুমি আসলে কোন টেন্সে এটা লিখবা, এটা কোনো ইস্যু না। জাস্ট একটু খেয়াল রাখলে হলো যে টেন্সে লিখো, পাস্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, এটা যাতে গুলে মিলে না যায়, দ্যাটস অল, ওকে, আর কিছু না। সো ওভারঅল দ্য স্টক ভ্যালু অফ ফেসবুক ইজ স্টিডলি ইনক্রিজড, আমি এখানে পাস্ট টেন্স দিলাম, স্টিডলি ইনক্রিজড, যেটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক কি বেড়েছে। অন দ্য আদার হ্যান্ড, এরপরে এসে আমরা ইউজ করতেছি ইনক্রিজড। অন দ্য আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলটা কি, এই যে গ্রিন কালারেরটা দেখো, লাস্ট ওয়ান অ্যাপল, ফেসবুকের পর অ্যাপল বলি, অ্যাপেল কিন্তু হুট করে প্রচুর বাড়লো, প্রচুর কমলো, আবার বাড়লো, কমলো, বাড়লো, দিয়ে কমলো। সো একটা জিনিস দেখো যে অ্যাপেল এক সময় এই চার্টটাতে সর্বোচ্চ চূড়ায় 3500 পার করে দেওয়ার মতো অবস্থা, বাট লাস্টে কি একবারে নিচে নেমে গেছে। সো এটা আমরা এভাবে দিব, অন দ্য আদার হ্যান্ড the stock value of Apple। এবার মনে রাখবো যে কোনো কিছু যদি খুব বেশি ওঠানামা হয়, ওকে, লাইক আমি এখানে একটু তোমাদের দেখাই, যে লাইক দিস জিগজ্যাগ, অনেক বেশি ওঠানামা যদি করে, একবারে কোনো কিছু উঠছে নামছে, উঠছে নামছে, লাইক দিস, এই ক্ষেত্রে আমরা একটা ওয়ার্ড ইউজ করব, দ্যাট ইজ ফ্লাকচুয়েট, ওকে, ফ্লাকচুয়েট। সো ফ্লাকচুয়েট মানে কি, ফ্লাকচুয়েট মানে ফ্লাকচুয়েট হয়, ফ্লাকচুয়েট করা, ঠিক আছে, কোনো কিছু স্থিরতা না থাকা, ওঠানামা, ফ্লাকচুয়েশন যেটাকে বলা হয় আর কি। সো এক্ষেত্রে আমরা এই ফ্লাকচুয়েট ওয়ার্ডটা ইউজ করছি, এটা একটু আমরা খেয়াল রাখবো, ওকে। So overall the stock value of Facebook is steadily increased. On the other hand, the stock value of Apple এটা আমরা কি দেখতেছি যে ফ্লাকচুয়েট করছে, সেখানে আমরা লিখবো যে ফ্লাকচুয়েটেড, এটা পাস্ট ফর্ম ইউজ করলাম, যেটা আমি আগেই বললাম টেন্স চেঞ্জ করব না, ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি কেন বললাম আমি,
এটা একটু বলি, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বেড়ে গেল, আবার হুট করে কমে গেল, আবার বাড়লো কমলো, বেড়ে আবার একবারে কমে গেল, অনেক বেশি পরিমাণে হচ্ছে। সো কোনো কিছু অনেক বেশি পরিমাণে হলে কি ওয়াইল্ড, সো এই জন্য ওয়াইল্ডলি ইউজ করে দিয়েছে, ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি। ইউ শুড নো দ্যাট চার্ট রাইটিং এ একটা ভালো মার্ক পাওয়ার জন্য দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট যে তুমি অনেক যদি পারো, ইফ ইটস পসিবল বাই ইউ, যে কানেক্টরস, লিঙ্কার্স, অনেক একটু ডিফারেন্ট ভোকাবুলারিজ গুলো ইউজ করা, হ্যাঁ এটা চার্ট রাইটিং এ করতে পারো, একটা ভালো মার্ক, মোটামুটি 1 মার্কের ডিফারেন্স দিয়ে কারো থেকে করে দেওয়ার জন্য নিজের রাইটিংটা। সো অন দ্য আদার হ্যান্ড, the stock value of Apple fluctuated wildly. তারপরে আমরা ইউজ করব in addition to that, অ্যাপেল এর বলার পর এবার এইটা বলি, যেটা আমাদের ইয়াহু, ইয়েলো কালার, ইয়াহুটা আমরা দেখতেছি কি একবারে নিচে নেমে গেছে। সো ইয়াহুটা আমরা বলবো in addition to that, ইয়াহুস, এখানে লিখবো ইয়াহুস স্টক ভ্যালু। আমরা যদি এইটাতে আসি, লাস্ট ওয়ান গুগল, যেটা অরেঞ্জ কালার, এটা আমরা দেখতেছি বাড়া নামা, ওঠা নামা, ইনক্রিজ ডিক্রিজ কিচ্ছু নাই, একভাবে আছে না। সো মনে রাখবা যে কোনো কিছু যখন এরকম একভাবে থাকবে, চেঞ্জ হবে না, এক্ষেত্রে তুমি আরেকটা টার্ম ইউজ করতে পারো, দ্যাট ইজ রিলেটিভলি আনচেঞ্জড। আবারও বলতেছি রিলেটিভলি আনচেঞ্জড। রিলেটিভলি আনচেঞ্জড আমরা কখন ইউজ করছি? যখন কোনো কিছু আনচেঞ্জড থাকছে, সোজা হিসাব। এখানে যেমন আনচেঞ্জড আছে আমাদের গুগলের ভ্যালুটা, সো এক্ষেত্রে আমরা বলতেছি কি and Google's value is relatively unchanged. দ্যাটস অল, আমাদের ওভারঅল শেষ, ডান। অর্থাৎ ইন্ট্রোডাকশনের পর 1 আঙ্গুল গ্যাপ দিয়ে ওভারঅল করলাম। ওভারঅল এসে আমরা কি করলাম, একটু প্লিজ কনসেন্ট্রেশন দিয়ে আমার এই প্যারাটা পরে বোঝার চেষ্টা করো যে ওভারঅল লিখে ওভারঅলের প্যারাটাতে বেসিক্যালি আমরা চার্টের কোন জিনিসটাতে ফোকাস করি। আমরা ওভারঅল লিখে চার্টের যে জিনিসটা সিম্পল, ওভারঅল মানে কি, যে সর্বোপরি মোটামুটি কি হচ্ছে, এই যে জিনিসটা আমরা দেখতেছি এখানে কোনো, দেখো আমি কিন্তু কোথাও ইনক্রিজ ডিক্রিজ এত 1500 2500 কোনো সংখ্যা ইউজ করিনি, ইনক্রিজ ডিক্রিজ লিখি নাই, কিচ্ছু না, জাস্ট কি দেখতেছি সিম্পল একটা এক্সপ্লেনেশন দিছি যে ওভারঅল the stock value of Facebook steadily increased. On the other hand, the stock value of Apple fluctuated widely. In addition to that, Yahoo's stock value decreased and Google's value is relatively unchanged. অর্থাৎ যেটা হচ্ছে বলে দিচ্ছি যে ওভারঅল the stock value of Facebook steadily increased. On the other hand, the stock value of Apple fluctuated wildly. In addition to that, Yahoo's stock value decreased. এই যে আমরা দেখতেছি ইয়াহুটা ডিক্রিজ হচ্ছে, and last one যেটা আমরা দেখছি গুগল, সেম, কোনো চেঞ্জ নাই। সো গুগলে সিম্পলি লিখে দিছি Google's value is relatively unchanged. That's all. and আমরা জানলাম কোনো কিছু আনচেঞ্জ থাকলে রিলেটিভলি আনচেঞ্জড এই টার্মটা আমরা ইউজ করছি। এন্ড কোনো কিছু যখন অনেক বেশি যায়, আমি এখন কিছুক্ষণ আগে এখানে একে দেখাইলাম যে কোনো কিছু যদি অনেক বেশি জিগজ্যাগ হয়, উঠছে নামছে, ফ্লাকচুয়েশন, অর্থাৎ কি ফ্লাকচুয়েটেড, সেক্ষেত্রে আমরা ফ্লাকচুয়েট ওয়ার্ডটা ইউজ করতেছি, যেটা আমরা এখানে দিয়েছি যে অ্যাপল ফ্লাকচুয়েটেড ওয়াইল্ডলি, অর্থাৎ অ্যাপল কি ওয়াইল্ডলি ফ্লাকচুয়েটেড হয়েছে। সো ওভারঅল লেখার স্টাইলটা হলো এটা। ওভারঅল জাস্ট গ্রাফিক কি দেখতেছো নিজের মতো এক্সপ্লেইন করা, সিম্পলি, আর কিচ্ছু না। ওকে, অলরাইট, ওভারঅল শেষ হয়ে গেল। ওভারঅলের পর এবার আমরা বেসিকলি চলে আসবো আমাদের এর পরের প্যারাটাতে, অর্থাৎ যেটা আমাদের কম্পারিজন ছিল, এবং তারপরে বডি করলে আমাদের চার্ট শেষ, আর কোনো প্যারা নাই। অলরাইট, সো এর পরের যে আমাদের প্যারাটা ছিল দ্যাট ওয়াজ কম্পারিজন, এবং কম্পারিজন এসে আমরা বেসিক্যালি কম্পেয়ার করব। সবকিছু আমি লিখে দিচ্ছি না, আমি একটু বলি। কম্পারিজনের কম্পেয়ারটা খুবই সিম্পল। কম্পারিজন যখন আসবো, কম্পেয়ার মানে কি, তুলনা করা, একে অপরের সাথে তুলনা করব, এই ভালো খারাপ, এ উঠতেছে নামতেছে, এ নামতেছে উঠতেছে, এ হাইস্ট এ লোয়েস্ট, এই যে কথাগুলো 10 জনকে বসে দিয়ে বললো কে ভালো কে খারাপ, তুলনা করা, দ্যাট ইজ কম্পারিজন। সো এখানে কম্পারিজনটা খুবই সিম্পল হবে, ফেসবুক থেকে আবার শুরু করে যদি সব থেকে বেশি। সো ফার্স্ট লাইন কম্পারিজনে এরকম বলতে পারি আমরা যে ফেসবুকস স্টক ভ্যালু ইজ রিয়েলি হায়ার কম্পেয়ারিং টু এনি আদার কোম্পানিজ, where the Apple's value is going up and again falling down and again going up, and at the last in 2014 Apple's value is really low
On the other hand, Yahoo's value has decreased, অথবা যদি past tense করি তাহলে Yahoo's value decreased continuously in the line graph, and Google's value was relatively unchanged in the graph, where Google's value was really lower comparing to other companies. অর্থাৎ আমরা যখন কম্প্যারিজনটাতে আসছি, আমরা যখন কম্প্যারিজন এর প্যারাটাতে আসছি, আমরা কিন্তু এখানে আবার কম্প্যারিজন লিখবো না, এটা আমি বোঝানোর জন্য দিলাম যে আমরা যখন কম্প্যারিজনের প্যারাটাতে আসছি এক আঙ্গুল গ্যাপ দিয়ে, ফার্স্টে ইন্ট্রোডাকশন, তারপরে ওভারঅলের 4 প্যারা গেল, ওভারঅলের পরে যখন কম্প্যারিজনে আসছি তখন কিন্তু আমরা একটা ওয়ার্ড বারবার লিখি, দ্যাট ইজ কম্পেয়ারিং টু, কম্পেয়ারিং টু। সো অর্থাৎ আমরা এখানে কম্পেয়ার করব একে অপরের মধ্যে। এখন এই কম্পেয়ারটা অবভিয়াসলি তোমরা সবাই নিজেদের ইচ্ছা মতো নিজেদের মতো করে বানাবা, এখানে কোনো ইস্যু নাই। সিম্পলি ফেসবুক ভ্যালু ইজ রিয়েলি হায়ার which is continuously increasing in the chart, আর যদি past tense লিখো তাহলে লিখবা Facebook value increased continuously in the line graph, where Apple's value increased at the first, but again it came down, and it's again went up and again came down. It fluctuated actually, and at the last it's pretty lower comparing to Facebook. And then Yahoo's value decreased continuously comparing to any other companies, but Google's value was really fewer, অনেক কম ছিল, was really fewer from the really fast 2011 থেকে, and it was unchanged, and it was really lower or really fewer comparing to other companies. অর্থাৎ কম্পারিজন শেষ, কিচ্ছু না, জাস্ট একে অপরের মধ্যে কম্পেয়ার করা, আর কিছু না। যে আমি যদি বাংলাতেই বলি তা জিনিসটা এরকম বলতেছি আমরা কম্প্যারিজনের প্যারাতে এসে, যে ফেসবুকের ভ্যালুটা সবার থেকে বেশি এবং এটা উপরে উঠে গেছে, অ্যাপেলের ভ্যালুটা উপরে অনেক উঠে যে আবার নেমেছে, এবং লাস্ট এটা ফেসবুকের থেকে অনেক কম, and then ইয়াহুর ভ্যালুটা কন্টিনিউয়াসলি নামতেই থেকেছে, কমে গেছে, এবং গুগলের ভ্যালুটা শুরু থেকে সবার থেকে অনেক নিচে ছিল। কারণ আমরা দেখতেছি যে এইটা শুরু 1000 প্লাস, ফেসবুকও 1500 প্লাস, ইয়াহু তো অনেক উপরে শুরু হয়েছিল 2500 প্লাস থেকে, বাট পরে সবার নিচে নামলো। কিন্তু গুগল কিন্তু স্টার্টিংও কমে, গুগলের স্টক ভ্যালুটা স্টার্টিংও 1000 এর নিচে থেকে, এবং লাস্ট অবধি কিন্তু দেখো এটা 1000 এর নিচে আছে। এটা কোনোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই কমেনি বা বাড়েনি, কোনো পরিবর্তন নাই, নিচে ছিল এবং এটা একেবারে নিচে আছে। সো এই যে বিষয়টা, এই যে ইস্যুটা, এই ইস্যুটাই হচ্ছিল বেসিক্যালি আমরা কম্পারিজনে বললাম একে অপরের মধ্যে কম্পেয়ার করা, দ্যাটস অল। এই যে কম্পেয়ার করলাম, কম্পারিজন যেটা গেল, এই কম্পারিজনের প্যারাটা আমাদের শেষ হয়ে যাওয়ার পরে আমাদের গ্রাফ চার্টের বা লাইন গ্রাফ পাই চার্টের লাস্ট প্যারাটা, যেটাকে আমরা বডি প্যারা বলতেছি আর কি। সো বডি প্যারাতে এসে আমরা যেটা করব, বিকজ আমাদের চার্টের বেস কিন্তু অলরেডি দাঁড়ায় গেছে, অলরেডি আমি ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইন লিখেছি, দেন ওভারঅলটা কিভাবে লিখলাম আমি দেখাইলাম, কম্পারিজনটা কিভাবে করব এটা আমি কয়েকবার বলে দিলাম, কম্পেয়ারিং টু ইউজ করবা, আর যদি পাস্ট ফর্ম হয় কম্পেয়ার্ড টু ইউজ করবা, সব বলে দিছি। লাস্ট প্যারা যেটা বডি প্যারা, বডি প্যারাতে এসে সিম্পলি এক্সপ্লেইন করা, ধরে ধরে আর কিচ্ছু না। আবার এক আঙ্গুল গ্যাপ দিব কম্পারিজন হয়ে যাওয়ার পর। অলরেডি আমাদের কয়টা প্যারা লেখা হলো? 3টা হলো, ইন্ট্রোডাকশন, ওভারঅল এন্ড কম্পারিজন। লাস্ট প্যারাটা আবার এক আঙ্গুল গ্যাপ দিয়ে, সেটাতে আমরা যেটা করব যে সিম্পলি ধরে ধরে এক এক করে আমরা এক্সপ্লেইন করব, কিন্তু এর জন্য খুব লেন্দি করার দরকার নেই, খুবই ইজিলি। ফার্স্টে লিখবো 2011, যেহেতু এটা বডি প্যারা করতেছি, সো বডি প্যারাতে ফার্স্টে লিখবো যে ইন দ্য ইয়ার অফ 2011। তো 2011 এসে যদি আমরা দেখি যে 2011 এ কি হলো, গুগল সব থেকে নিচে ছিল, দেন 2011 এ অ্যাপল নিচে ছিল বাট উঠতে থেকেছে, তারপরে আমাদের ফেসবুকও উঠতে থেকেছে, বাট ইয়াহু 2011 থেকেই নিচের দিকে পড়তে থেকেছে। সো এটা জাস্ট আমরা বলবো ইন দ্য ইয়ার অফ 2011 দ্য স্টক ভ্যালু বলার পর যেটা দেখতেছি, অ্যাজ আই টোল্ড আর্লিয়ার, রাইট হোয়াট ইউ সি, লিখো যেটা চোখ দিয়ে দেখছো। সো যেটা দেখতেছি সেটাই লিখবো, যে ইন দ্য ইয়ার অফ 2011 the stock value of Google is really fewer, which is less than 1000. On the other hand, the stock value of Apple is more than 1000, but it continuously increased from 2011 যেহেতু বাড়তে থেকেছে। On the other hand, the stock value of Facebook is more than 1500, but a bit less than 2000, which also continuously increased. And the stock value of Yahoo
started decreasing from the value 3000. The full stop, তারপর 2012 বর্ণনাতে আসবো। In the year of 2011, the stock value of Apple is highest comparing to any other companies, and the stock value of Yahoo has decreased। আর যদি past form-এ লিখি তাহলে decreased। এই জায়গাটাতে আমি বললাম যে যারা প্রেজেন্ট টেন্সে লিখবো তারা এই জায়গাতে কিন্তু has decreased হয়ে যাবে, আর যেটা past tense-এ লিখবো তারা এই জায়গাটাতে decreased ইউজ করব, has decreased না। সো তাহলে কোথায় ছিলাম? In the year of 2011, Apple's stock value is higher than any other companies, and then Yahoo's stock value decreased to 2000। আমরা যদি এখানে চলে আসি 2012 আমরা দেখতে পাচ্ছি এত দূর আসছে, so decreased to around 2000, and Facebook value increased to around, Facebook এর আমরা দেখতে পাচ্ছি more than 2000, অথবা আমরা এটাকে বলতে পারি 2300, and then আমরা যদি চলে আসি Yahoo গেল, Facebook গেল, Apple গেল, last one Google's value is still unchanged, which is around 700, less than 1000। সো একটা জিনিস খেয়াল করো যে আমি কিন্তু প্রত্যেকবার এই নাম্বারগুলো বলার আগে অ্যারাউন্ড ইউজ করছি। লাইক আমি প্রত্যেকবার বলতেছি যে অ্যারাউন্ড 500, অথবা আমি বলতেছি অ্যারাউন্ড 750 বা 700। সো অ্যারাউন্ড বা অ্যাবাউট এটা ইউজ করতে হবে কখন? যখন আমরা এই পাশের নাম্বারগুলো গ্রাফের বডিতে লিখবো, তখন কিন্তু আমাদেরকে বারবার অ্যারাউন্ড অ্যাবাউট এটা ইউজ করা লাগবে, এটা একটু খেয়াল রাখবো। ওকে, alright, then again in the year of 2013, but 2013 বর্ণনাতে আছে 2013, the stock value of Facebook is higher, which is around 2500, but the stock value of Apple has decreased to 1500, Yahoo less than 1500, Google same around 700, and at the last in the year of 2014, the stock value of Facebook is more than 2500, and Apple is less than 2500, Google is still same, which is less than 1000, around 700। যেটা আমরা এখানে ভাবছি 500 700, এখানে আমরা 700 ধরছি। এই জায়গাটা গুগলের অ্যারাউন্ড আমরা ধরছি যে 700 মতো, এখানে 800 900 দিয়ে এখানে এসে 1000, সো এটাকে আমরা 700, 700 ধরতেছি। কিন্তু আমি জানি এটা এক্সাক্ট পারফেক্ট না, এই কারণে কিন্তু আমি এখানে এই যে অ্যারাউন্ড ইউজ করছি। কারণ আমরা যখন অ্যারাউন্ডটা ইউজ করব তখন ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল যে আমার এই যে দাগটা এটা পারফেক্ট আছে কিনা। অ্যারাউন্ড মানে কি, যে প্রায় এটা প্রায় এরকম বোঝায়। ওকে, এই জন্য অ্যারাউন্ড প্রত্যেকবার ইউজ করতে হবে। সো 2014 এ এসে সেম আমরা ফেসবুক, দেন আমাদের অ্যাপল, দেন ইয়াহু, দেন গুগল প্রত্যেকটা আবার সেম ভাবে এক্সপ্লেন করলাম। ইন 2014 আমরা অবশ্যই যেমন ইয়াহুর ক্ষেত্রে বলবো যে ইয়াহুস স্টক ভ্যালু ইজ রিয়েলি less comparing to any other companies, which is around only 500, 500 একেবারে কম। সো এই যে এটা বলার পর সাথে সাথে ফুল স্টপ এবং আমার গ্রাফ লেখা বা চার্ট লেখা কিন্তু শেষ। আবারও বলছি, কোনো এক্সট্রা কথা না, কোনো নিজের অপিনিয়ন না, কিচ্ছু না। চারটা প্যারাতে স্মার্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে সিম্পলের ভিতর গর্জিয়াস সুন্দর করে আমরা একটা চার্ট করে ফেলছি, যেখানে ফার্স্ট লাইন আমাদের স্টার্টিং ছিল ইন্ট্রোডাকশন, তারপর এক আঙ্গুল গ্যাপ দিয়ে আমরা কি ওভারঅল করলাম, ওভারঅলে আমি পুরাটাই নিজে এখানে লিখে দিলাম কিভাবে লেখা ছিল। দেন আবার এক আঙ্গুল গ্যাপ দিয়ে আমরা কম্প্যারিজন করলাম, আমি বলে দিলাম কম্প্যারিজন কি করব, কি ইউজ করব, একে অপরের সাথে কম্পেয়ার করা, এই বেশি এই কম, এই হাইয়েস্ট এই লোয়েস্ট, এই সব থেকে কমে গেছে, এই সব থেকে বেশি আছে, এই যে কথাবার্তাগুলো আমরা গ্রাফে বলি না, এগুলো আমরা কম্প্যারিজনে 3 নাম্বার প্যারাতে বলছি। ওকে, এন্ড লাস্ট ওয়ান দ্যাট ইজ হোয়াট আমাদের বডি প্যারা। বডি প্যারাতে এসে আমরা কি করলাম, পুরা চার্টের একটা এক্সপ্লেনেশন দিলাম, জাস্ট যে এই সালে এত, এই সময় এত, এই সালে এত ছিল। এবং খেয়াল করো সবাই, আমরা কিন্তু ইন্ট্রোডাকশন, ওভারঅল, কম্প্যারিজন এই তিনটাতে এই পাশের নাম্বার কোনোভাবে উল্লেখ করিনি। আবারও বলতেছি যে প্রথম 3টা প্যারাতে এই নাম্বারগুলো আমরা বলি নাই, আমরা চার্ট সম্পর্কে বলে গেছি, চার্টের বেস দাঁড় করাইছি। লাস্ট যে প্যারাটা ছিল, অর্থাৎ 3টা প্যারা পার হওয়ার পর শেষ যে প্যারাটা ছিল বডি প্যারা, সেটাতে এসে কিন্তু আমরা এই পাশের নাম্বারগুলো এক্সপ্লেন করছি। 3500 বা 2500, 1500, 500 যেটাই হোক বা পার্সেন্টেজ থাকুক, যেটাই হোক, হোয়াটএভার ইট ইজ, আমরা এই পাশের নাম্বারগুলো কখন বলি, আমরা লাস্ট প্যারাটাতে এসে বলি, যেটা আমাদের বডি প্যারা, যেটাতে আমরা
এই চার্টটা এক্সপ্লেন করতেছি যে এই সালে এত, এই সালে এত, 4 নাম্বার প্যারা। সো তোমরাও খেয়াল রাখিও প্লিজ যে 4 নাম্বার প্যারার আগে ইন্ট্রোডাকশন, ওভারঅল এন্ড কম্পারিজন, প্রথম তিনটাতে কিন্তু এই পাশের নাম্বারগুলো বলার কোনো দরকার নেই, এবং প্রথম তিনটা প্যারা শেষ হওয়ার পর বডি প্যারাতে এসে এই পাশের নাম্বারগুলো বলবো, দ্যাটস অল। ওকে, আশা করছি যে এই চার্টটা, আজকে যে লাইন গ্রাফটা আমি আজকের ক্লাসে এক্সপ্লেইন করলাম, এই লাইন গ্রাফটা সবাই বুঝতে পেরেছো। আমি যথেষ্ট পরিমাণে সহজভাবে বোঝানো দেখানোর চেষ্টা করেছি, কোনো ঝামেলা না, কিচ্ছু না। কি স্টাইলে লিখবা, কিভাবে লিখবা, এটা চেষ্টা করেছি। সবার জন্য একটা টাস্ক থাকবে, সেটা হলো সবাই এই যে আমরা লাইন গ্রাফটা, এই টাইপসের অন্য যে কোনো একটা গ্রাফ, অন্য যে কোনো একটা চার্ট, হোয়াট এভার ইউ লাইক, এই গ্রাফগুলো বা চার্টগুলোর তোমরা অ্যান্সার লিখবা, যেটা আমি শিখাইছি, যেটা তোমরা শিখলা, বুঝলা। অ্যান্সারটা লিখে সবাই নিজের নিজের খাতায় ছবি তুলো, যে অ্যান্সারটা লিখছে ছবি তুলো, এবং ছবি তুলে সেটা আমাদের ইবিডির ফেসবুক পেজের যে মেসেঞ্জার বা বলতে পারি যে মেসেজ দেওয়ার যে অপশনটা আছে, সেই অপশনে ঢুকে তোমাদের ছবি তুলে তোমরা কি লিখেছো, কতটা লিখেছো, এটা ছবিগুলো পাঠাই দিও। পাঠাই দিলে আমাদের ইংলিশের টিম আছে, আমি নিজে আছি, আমরা এটাকে ইভ্যালুয়েট করব, এবং এটার অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পর ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ব্যাক দিব। আউট অফ 10 কত মার্কিং করছি, কতটুকু শিখেছো, যেভাবে লেখা শিখালাম এটা কতটা প্রপারলি তুমি তোমার লিখে আনতে পেরেছো, সেটা তখন আমরা অবশ্যই অ্যাসেস করব। আমরা এই অ্যাসেসমেন্টটা করার পর তোমাদেরকে জানাবো, ইভ্যালুয়েট করার পর। সো তোমরা নিজেরা বিভিন্ন রকম চার্ট থেকে যেই স্টাইলে আজকে শিখালাম সেই স্টাইলে প্রত্যেকে চার্ট লিখে আমাদের ইবিডির ফেসবুক পেজের মেসেজে পাঠিয়ে দাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটাও আমরা তোমাদের প্রত্যেকের রাইটিং চেক করে দেবো ইনশাল্লাহ। আর এই ক্লাসটা যারা বুঝছো, যাদের চার্ট নিয়ে প্রবলেম ছিল, যেমন এই যে লাইন গ্রাফ করলাম, এই লাইন গ্রাফের লেখার স্টাইল আর আমার বার গ্রাফের স্টাইল, পাই চার্টের স্টাইল ভাই সেম, প্রত্যেকটা সেম। এই সেম লাইন গ্রাফে আমি যদি চাই আমি এভাবে করতে পারবো। যেমন ধরো হচ্ছিল কি যে ফেসবুকেরটা ধরো এক একটা কালার আছে না, এক একটা কালার দিয়ে লাইক দিস, এই যে একসাথে দিয়ে এইভাবে, এই যে চারটা আমি সেম ভাবে করতে পারবো, প্রত্যেকটা এই টাইপসের হবে। আর ধরো গুগলটা সবসময় সেম থাকবে, যেহেতু সেম ছিল, এই যে লাইক দিস। বার গ্রাফ যদি করা যায় তাহলে সেম 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 একই রকম, যে লাইন গ্রাফটা আছে এই লাইন গ্রাফটাই এইভাবে থাকবে। সো এইভাবেই হলো কিন্তু থাকবে যদি আমরা বার গ্রাফ করি। আবার এই জিনিসই ভাই যদি পাই চার্ট করা যায়, সেম পাই চার্টটা তোমরা জানো, গোল একটা চার্ট, তারপরে আবার সেম ভাবে এভাবে ঘর করে 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 পাই চার্টটা আরো সহজ। কোন ইয়ার এখানে ধরো লেখা থাকবে 2011 2012, ওর মধ্যে কোনটা কত পার্সেন্টেজ সেভাবে সব দেয়া থাকবে। সো আমি এটা এই জন্য বলতেছি যে এই যে তোমাদেরকে যে স্ট্রাকচারটা শিখালাম আমি, ফার্স্ট এক লাইনে ইন্ট্রোডাকশন কিভাবে লিখবা, ইলাস্ট্রেটস ওয়ার্ডটা ইউজ করে, এন্ড দেন তারপরে তোমরা ওভারঅল লিখতাছো। ওভারঅল মানে কি, যেটা এখানে দেখা যাচ্ছে ওভারঅল, সেটা জাস্ট এক্সপ্লেন করা, কোনো হাই স্লোয়েস না, কোনো ইনক্রিজ ডিক্রিজ না, কিচ্ছু না ওভারঅলে। তারপরে 3 নাম্বার যেটা তোমরা কি কম্পারিজন লিখছো, একেবারে ভিতরে কম্পেয়ার করে। আর যেটা লাস্ট ওয়ান বডি, পুরাটা বডি কি আছে এই চার্টে এক্সপ্লেন করতেছো। এই যে চারটা প্যারার যে স্ট্রাকচারটা আমরা শিখলাম, জানলাম, বুঝলাম, এই স্ট্রাকচারটা ভাই সেম হবে, পাই চার্টে একই লেখা, বার গ্রাফ যদি এরকম থাকে একই লেখা, কোনো পরিবর্তন নাই। ওকে, এন্ড এই জন্য আমি তোমাদেরকে বললাম তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা তোমাদের টেস্ট পেপার থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, চার্ট সিলেক্ট করো। চার্ট সিলেক্ট করে তোমরা নিজেরা ওটা লিখে ছবি তুলে তোমাদের খাতায় আমাদের ইবিডি ফেসবুক পেজে মেসেজে পাঠিয়ে দিলে আমরা ইভালুয়েট করে ইনশাআল্লাহ জানাই দিব তোমার সিচুয়েশনটা কি, লেখাটা এটার সাথে কতটা গেছে। ওকে, সো দ্যাটস অল এভরিওয়ান। আশা করতেছি এটা যতটা সহজে শেখানো যায় পরীক্ষার একেবারে আগে সেটা দেখাইতে পারছি। যদি চার্টের উপর আরো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই ইনশাআল্লাহ আমরা আরো ক্লাস নিব, আরো ক্লাসেস দিব। বাট তোমরা আর চাচ্ছ কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা চার্ট রিলেটেড বা এই ক্লাস রিলেটেড, ডোন্ট ফরগেট টু আস্ক, ডোন্ট ফরগেট টু গো থ্রু ইবিডি। আমাদের মেসেজে সেগুলো জানাই দিবা, ইবিডির ফেসবুক পেজে তোমাদের চাওয়া পাওয়া এনিথিং, অথবা কোনো টপিকে তোমাদের বেশি প্রবলেম থাকলে, কোন টপিকে ইংলিশে ক্লাস চাচ্ছ, সেটাও তোমরা আমাদের ইবিডির ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাইতে পারো। দ্যাটস অল, থ্যাংক ইউ, অনেক সময় কাটালাম। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি অনেক কিছু বুঝতে পারছো। চার্ট লেখার পুরো প্যাটার্নটাই সিরিয়াসলি ভাই একেবারে ক্লিয়ার করে দিছি, জাস্ট এভাবে চারটা প্যাটার্ন লিখবা। সো আজকে আমি আর প্যারা দিতে চাচ্ছি না, বাই বাই, হ্যাভ এ গুড টাইম। নেক্সট ইংলিশ ক্লাসটা করার জন্য রেডি হয়ে নাও, চলে আসছে তোমার সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।